শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছে, যার কথা না বললেই নাই নয়, আমাদের হাফেজ মাওলানা আকরাম হোসেন সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসাবে সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হুজুর, আপনার এই যে প্রতিষ্ঠান, হ্যাঁ, দিনী শিক্ষা প্রতিষ্ঠানটা, তো এটা আজকে কত বছর হয়ে আছে, এই কথাটা চ্যানেল 99 তুলে ধরবেন এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি আপনার সাথে সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফরহাদ খান ভাইকে, জেলা প্রতিনিধি ভাই প্রশ্ন করেছেন আমাদের এই প্রতিষ্ঠানকে চলমান কাল কত বছর। আমাদের এই চলমান কাল হলো আজকে প্রায় 3 বছর যাবৎ রানিং চলতেছে। 3 বছর, প্রায় 3 বছর 2022 সালে জুন মাসে আমরা প্রতিষ্ঠাতা লাভ করি। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি বারবার আমরা এই পর্যন্ত আসছি। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসেবে আপনাকে পাওয়াতে। আপনি আমাদের চ্যানেলকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন, আমরাও গণমাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে হুজুর, দিনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছে, আর এখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার আছেন এবং জেলা প্রতিনিধি আছেন আসম। তো আমি আপনার কাছে দিনী শিক্ষার গুরুত্ব কথাটা তুলে ধরবো। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের ফরহাদ ভাই চমৎকার একটি প্রশ্ন করেছে, দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ পাঠ করছি। এই হাদিসটির অর্থ হল, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসটি সামনে রেখে আমি দুইটি কথাবার্তা বলব। এই পৃথিবীতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটি স্তর রয়েছে, তার মধ্যে একটি হল দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, তথা আমরা যেটা সহজে বুঝি মাদ্রাসা লাইনে লেখাপড়া করা। আর মাদ্রাসা লাইনে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার গুরুত্বটা এই জন্য একটু বেশি, কারণ এখানে কোরআন এবং হাদিসের ইলমের শিক্ষা দেওয়া হয় এবং এই কোরআন হাদিসের ইলমের পুঙ্খানুপুঙ্খানু ইলম কীভাবে শিক্ষা দেওয়া যায় এই চেষ্টাই এই দ্বীনি মাদ্রাসাগুলোতে করা হয়। এই সময়তে আমি দ্বীনি ইলমের গুরুত্ব এই জন্য বলব, একটা মানুষের মধ্যে যদি ইলমে দ্বীনের শিক্ষা না থাকে, তার দ্বারা দুনিয়ার অনেক গুনার কাজ করাই সহজ বা সম্ভব। আর যদি তার ভিতরে দ্বীনি ইলম থাকে, ইলমে ওহীর যে জ্ঞান আছে, কোরআন হাদিসের যে জ্ঞান আছে, সেই জ্ঞান যদি তার মাধ্যমে থাকে, তার মাঝে থাকে, তাহলে তার থেকে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। কারণ আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, হাদিস শরীফে আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। তো এই ইলমে দ্বীন যারা শিক্ষা করে, তাদের মধ্যে তুলনামূলকভাবে হায়া লজ্জা একটু বেশি থাকে, যার জন্য তারা অনেক গুনাহ কাজ থেকে সহজে বেঁচে থাকতে পারে। এই পৃথিবীতে যেহেতু ইলমে দ্বীন জ্ঞান অর্জন করার অনেকগুলো স্তর রয়েছে, জাগতিক শিক্ষা, আরেকটা হলো দ্বীনি শিক্ষা, অথবা কেউ বলে জেনারেল শিক্ষা, কেউ বলে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষাটা হলো এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেরকম মাদ্রাসায় ভর্তি হতে হয়, ঠিক তারই পাশাপাশি তাকে অনেক কিছু থেকে নিজেকে ত্যাগ করে নিতে হয়। যেমন যদি কেউ দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, তাহলে তাকে মনসাহি যে একটা জীবন আছে, এই মনসাহি জীবন থেকে তাকে
একদমই অটোমেটিক ফিরে আসতে পারে। মন যখন যেতে চায় তখন সেটা বলতে পারে না। একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে তাকে জীবনটা পার করতে হবে। এভাবে যখন সে জীবনটাকে পার করতে করতে সে শিক্ষা জীবন শেষ করে, তারপরে তার মাধ্যমে সমাজ এবং দেশ জাতি অনেক উপকৃত হয়। কেমন উপকৃত হয়? তার থেকে সমাজ এবং দেশ জাতি কখনো ঘুষ খাওয়া, সুদ খাওয়া, দেওয়া নেওয়া এগুলো কখনো জাতি আশা করে না। এবং আমরা দৃঢ় আত্মবিশ্বাস করে বলতে পারি যারা দিন ইলম শিক্ষা করে তারা এগুলো থেকে অনেকটাই তারা দূরে থাকার চেষ্টা করে এবং দূরে থাকে। এই জন্য ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ আপনাকে হুজুর, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন দিনী শিক্ষার গুরুত্ব। তারপরে আমি আপনার কাছে জানতে আছি দারুল জান্নাত তাফিজুল কোরআন মাদ্রাসা, এত সুন্দর নামকরণটা কীভাবে দিয়েছেন এটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ ফাহাদ ভাই। আসলে এই নামটা দেওয়ার কারণ হলো আমরা সবাই জান্নাতি ছিলাম এবং দুনিয়াতে আসছি ভালো আমল করে আবার যেন জান্নাতে যেতে পারি। এই সময় আমরা এই নামটাকে জান্নাত নামে নামকরণ করা হয়েছে, যেন এই জান্নাতকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারি। ধন্যবাদ হাফেজ মাওলানা আকরাম হোসেন সাহেব, আমি আপনাকে টেবিল টকসের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসাবে আছেন আমাদের এখানে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টদের কী ধরনের ভূমিকা থাকলে আমরা দিনী শিক্ষা ভালো করে শিখতে পারব? ধন্যবাদ ফরাদ ভাই, চমৎকার একটি প্রশ্ন করেছে।